নদিয়া জেলার শান্তিপুর শহরের নতুনহাট রাজপুতপাড়া লেন এলাকায় রাস্তায় দেখা মিলল এক বিরল প্রজাতির কচ্ছপের। আজ সকালে স্থানীয় বাসিন্দা মন্টু ভবাই প্রথম কচ্ছপটিকে দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং সযত্নে কচ্ছপটিকে তুলে দেন তাদের হাতে। বন দপ্তরের আধিকারিকরা জানান, কচ্ছপটি একটি বিরল প্রজাতির এবং একটি সাধারণত এই অঞ্চলে দেখা যায় না। তাদের ধারণা, প্রবল বর্ষা ও জলের তোড়ে কচ্ছপটি তার স্বাভাবিক আবাসস্থল থেকে সরে এসে এলাকায় চলে এসেছে। মন্ত্রীবাবু বলেন, প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। আমাদের উচিত এ ধরনের বন্যপ্রাণীদের সুরক্ষিত পরিবেশে ফিরিয়ে দেওয়া। কেউ যদি এ ধরনের প্রাণী দেখতে পান, অনুগ্রহ করে নিজে না রেখে বন দপ্তরের হাতে তুলে দিন। এই ঘটনা নিঃসন্দেহে পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মন্ত্রীবাবুর এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পরিবেশপ্রেমী মহল আশা করছেন এই ধরনের পদক্ষেপ আরও অনেককে বন্যপ্রাণীর সংরক্ষণে উৎসাহিত করবে। কচ্ছপটা আমি সকালবেলায় প্রাতঃ ভ্রমণে যাই, হঠাৎ দেখি রাস্তা ক্রস করছে। তখনই এটাকে উদ্ধার করে আমি বন দপ্তরকে ফোন করি। বন দপ্তরের লোকজন এসে এটাকে খুব যত্ন সহকারে এবং নিয়ে গিয়েছে। আমি এতে অন্তর থেকে খুশি হয়েছি যে তার সঠিক ঠিকানায় এনারা এই কচ্ছপটিকে পৌঁছে দিতে পারবেন। এই ধরনের কচ্ছপ আগে দেখেছেন? এই ধরনের কচ্ছপ আমি আগে কোনোদিন দেখিনি। যদি কোনোদিন কেউ যদি দেখেন এই ধরনের কচ্ছপ কি যে কোনো ধরনের এই বন্যপ্রাণী, আপনারা দয়া করে বন দপ্তরে একটু খবর দেবেন, যাতে এই বিলুপ্ত প্রাণীগুলো বাঁচতে পারে। এদেরও বাঁচার অধিকার আছে। আর এদেরকে আমরা যদি না বাঁচাই, আমরা যদি সহযোগিতা না করি, কে সহযোগিতা করবে? তাই আমি বন দপ্তরকে খবর দিয়ে বন দপ্তরের মানুষজন এসে সঙ্গে সঙ্গে এটাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। কেমন লাগছে? সযত্নে। কেমন লাগছে? আর এতে আমি অন্তর থেকে খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম মন্টু ভবাই, এই জায়গাটা শান্তিপুর, নদিয়া, রাজপুতপাড়া লেন। ব্যুরো রিপোর্ট, জেসমা 24 বাংলা।